তোমাদের মহাদেব তো গাঁজা খায়, তোমাদের মহাদেব তো নেশা করে, এ কেমন মহাদেবের তোমরা পূজা করো? এরকম অনেকেই বলে না, যারা নব বৌদ্ধ আছে এখন বিভিন্ন ছবি দেখিয়ে। আবার অনেকেই বাম ভোলে বলে শুরু করে দেয় ওটা সেবন করা। তাহলে আমি আজকে বলবো যে মহাদেব কি সত্যিই গাঁজা খেতেন? মহাদেব কি সত্যিই নেশা করতেন? আর যদি তিনি নাই বা করতেন, তাহলে এই টপিকটা কোথা থেকে আসলো? তার পুজোর সময় এইসব নেশাদ্রব্য জিনিস অর্পণ করা হয় কেন, সেটাই আজকে আমি ভিডিওর মাধ্যমে বলবো। তাহলে শুনুন বন্ধুরা, প্রথমে শাস্ত্রর কথা বলি। শাস্ত্রে এমন কোনো জায়গায় লেখা নেই যে মহাদেব এইসব নেশাগুলো করতেন। এমন কোনো কিছু নেই, না কোনো পুরাণের মধ্যে, না কোনো বেদের মধ্যে, না কোনো মহাদেবের যে শিবস্ত্রোম আছে সেখানেও কোনো উল্লেখ নেই যে মহাদেব এই নেশাগুলো করেন, গাঁজা খায় বা কোনো মাদক দ্রব্য সেবন করেন, এরকম কোথাও লেখা নেই। তাহলে এই জিনিসটা কোথা থেকে আসলো? তাহলে এই টপিকটা কোথা থেকে আসলো? তাহলে শুনুন বন্ধুরা, পৌরাণিক অনুসারে সমুদ্র মন্থন থেকে যখন হলাহল নামক বা কালকুট নামক বিষ উঠেছিল, তখন আমাদের মহাদেব সেই হলাহল নামক বিষকে নিজের কণ্ঠে ধারণ করেছিল। কেন কণ্ঠে ধারণ করেছিল? কারণ এই জগৎ সংসারকে রক্ষা করার জন্য, এই জগৎ সংসারকে কল্যাণময় করার জন্য তিনি সেই হলাহল নামক বিষকে নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। এবং যখন তিনি কণ্ঠে ধারণ করলেন, তখন তার কণ্ঠে জ্বালা অনুভব হচ্ছিল, সমস্ত শরীরে জ্বালা অনুভব হচ্ছিল আমাদের মহাদেবের। তখন বিভিন্ন দেবতারা কি করেছিলেন, তার এই শরীরকে শান্ত করার জন্য কিছু সিদ্ধি পাতা, সামান্য পরিমাণে সিদ্ধি পাতা তাকে বেটে তাকে খাইয়েছিলেন, তার শরীরকে ঠান্ডা করার জন্য, রোগ উপশমের জন্য। যেটা আমরা অথর্ববেদে পাই, সেখানে সিদ্ধি পাতার সামান্য উপকার সম্বন্ধে জানা যায় সেখানে, কিন্তু নেশা করার জন্য এটা না। সিদ্ধি পাতা সামান্য রোগ উপশম করে, সেই জন্য দেবতারা মহাদেবকে এই বিপদ থেকে, তার জ্বালা অনুভব থেকে রক্ষা করার জন্যই তাকে সেই সিদ্ধি পাতা দিয়ে তার রোগ উপশম করেছিলেন, তার শরীরকে ঠান্ডা করেছিলেন। এইবার দেখেন, এইবার তাহলে এই গাঁজা সিদ্ধি মহাদেবের প্রসাদে কি করে আসলো? মহাদেবের প্রসাদে কি করে আসলো, সেটাই তো হলো মেন প্রশ্ন। তাহলে শুনুন বন্ধুরা, বৈদিক যুগের পর আমাদের মহাদেবের যখন পূজা করতেন সবাই, বিভিন্ন ঋষি মুনি ঋষিরা, ব্রাহ্মণ পণ্ডিতরা যখন মহাদেবের পূজা করতেন, তখন এই জগৎ সংসারকে রক্ষা করার জন্য, যাতে যুব সমাজ তথা সমগ্র মানব জাতি যাতে নেশার মধ্যে ডুবে না যায়, সিদ্ধি নেশার মধ্যে ডুবে না যায়, সেই সব নেশা দ্রব্যগুলি মহাদেবের কাছে অর্পণ করত। অর্পণ করে প্রার্থনা করত যে মহাদেব, তুমি এইগুলো তোমার মধ্যে অর্পণ করে নাও। ঠিক যেমন সমুদ্র মন্থনের সময় তুমি হলাহল নামক বিষ পান করে আমাদের জগৎ সংসারকে রক্ষা করেছিলে, ঠিক তেমনি তুমি এই নেশাদ্রব্য জিনিসগুলো তোমার মধ্যে অর্পণ করে নাও এবং আমাদের এই জগৎকে, আমাদের এই মানব জাতিকে, আমাদের এই মানব সমাজকে তুমি এই নেশাদ্রব্য থেকে মুক্ত রাখো। এই বলে সবাই কিন্তু, ব্রাহ্মণ পণ্ডিত ঋষি মুনি ঋষিরা তার কাছে কিন্তু প্রার্থনা করত। কিন্তু কালক্রমে দেখা গেছে সেই নেশাদ্রব্য জিনিসগুলোই বাবার প্রসাদে পরিণত করা হয়েছে। আর এখনকার সমাজে বাম ভোলে বলে শুরু করেই ব্যাস ওরা নাকি বাবার প্রসাদ, এই বলেই সবাই চালিয়ে দিচ্ছে। এর কারণটা হলো, আমাদের সমাজে অনেক রকম ধর্মের প্রবর্তন হয়েছিল, জেনিজম তথা বুদ্ধিজমের প্রবর্তন হয়েছিল। তার ফলে ধীরে ধীরে কালক্রমে এটা বিলুপ্ত হয়ে গেছে। যে উদ্দেশ্য করে এই নেশাদ্রব্য জিনিসগুলো বাবার কাছে দেয়া হতো অর্পণ করার জন্য, সমগ্র জাতিকে রক্ষা করার জন্য, সেটা এখন বাবার নাকি প্রসাদে পরিণত হয়েছে। এটা সম্পূর্ণ ভুল যে এটা বাবার প্রসাদ। এবং অনেক এরকম ছবি আছে, ফ্লিপকার্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এইসব ছবিগুলো বিক্রি করা হয় এই বলে যে বাবা নাকি নেশা করতো। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে বাবা কোনো নেশা করতো না। আমাদের নেশাদ্রব্য জিনিস থেকে রক্ষা করার জন্যই বাবার কাছে সেই সব জিনিসগুলো অর্পণ করা হতো, যেন বাবা সেইগুলিকে হরণ করে নেয় এবং আমাদেরকে রক্ষা করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাবা কোনোদিন নেশা করতো না, আমাদের মহাদেব কোনোদিন নেশা করতো না। এটা সমস্ত রকম ভুল তত্ত্ব, এরকম কোথাও কিন্তু লেখা নেই, সবাই এটা বিকৃত করে। তো এটা আজকে বলার ছিল। আজকে মহাশিবরাত্রি, সবাই শিবরাত্রি ব্রত পালন করছেন। হর হর মহাদেব।